পিএম আবাস, অরুণোদয়, রেশন কার্ড ইত্যাদি সরকারি সুবিধা পেতে টাকা দিতে হয় বলে অভিযোগ স্থানীয়দের। প্রশাসনিক উদাসীনতার কারণে প্রক্রিয়ায় অনিয়ম দেখা দিচ্ছে এবং কিছু ক্ষেত্রে এলাকাটি ২ নম্বরের আতুরকরের মতো জটিল পরিস্থিতির মধ্যে পড়েছে। এমন পরিস্থিতি প্রকাশ পেয়েছে শ্রীভূমি জেলার রাতাবাড়ির আনিপুর নয়াটিলা জিপিতে। রাতাবাড়ি তথা নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আনিপুর নয়াটিলা জিপিতে সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প যেমন অরুণোদয় যোজনা, প্রধানমন্ত্রী আবাস বন্টন ইত্যাদি ক্ষেত্রে স্থানীয়রা বেশ কিছু প্রক্রিয়াগত জটিলতা এবং অনিয়মের কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্থানীয়রা অভিযোগে জানান, কিছু দলীয় কর্মীদের কারণে প্রকৃত হিতাধিকারীরা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিভিন্ন সরকারি সুবিধা পেতে গেলে অর্থের প্রয়োজন। তাদের মতে প্রক্রিয়ায় রাজতন্ত্র কায়েম হওয়ার মতো কিছু অসুবিধা দেখা দিয়েছে এবং এতে প্রকৃত প্রাপকের কাছে সুবিধা পৌঁছাতে দেরি হচ্ছে। প্রকৃত হিতাধিকারীর নাম বাদ পড়ছে আর সুবিধা জুটছে সমাজে বিত্তশালী এবং পাকা দালান থাকা ব্যক্তিদের। আনিপুর নয়াটিলা জিপির ৯ নম্বর ওয়ার্ডের স্থানীয়রা, যাদের মধ্যে রয়েছেন সেলিম উদ্দিন, মিনু মিয়া, আব্দুল খালেক, রেজিয়া বেগম সহ প্রায় অর্ধশতাধিক মানুষ, তারা জানিয়েছেন বহু বছর ধরে সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিদের কাছে আবেদন করেও তারা প্রকল্পের সুবিধা পাননি। তাদের মতে সরকারের সবকা সাথ সবকা বিকাশ নীতি কার্যকর হওয়ার প্রক্রিয়া চ্যালেঞ্জের মুখোমুখি। এলাকাবাসী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আশু হস্তক্ষেপ এবং স্থানীয় বিধায়কের হস্তক্ষেপ চেয়েছেন এবং সরকারি প্রকল্প পাইয়ে দিতে অনুরোধ জানিয়েছেন। আমি সরকার দেওয়া দেব, আমরা বাঙ্গা করে আমরা এখন হাতে দেওয়া দেওয়া করি ভারত কথা কষ্ট মুখ করি। এখনো বর্তমানে জেলা গড় এখানো আছি, কেন কোনো মানুষ রাত ফুটে না, ওলা ফুটিয়ারা মেঘা নিয়ার বাদে উঠানো পড়বার আগে গড়ে পড়ে আমি অন্তরে হন তারা আমার গড় খান জেটেক করি নে না, আর জেগে ফা দিকে উঠা উঠি 3 খান 4 খান করি পাইয়া দেখে তারা খালি খাইতে। আমরা সরকারের মানুষ নাই, আমরা তারা দেই না, গনইনো না, গনা দিছার আইন খালি কইন পয়সা দাও। আমি পয়সা দিতাম মানতো না, আমি পয়সা দিতাম পাই না, ওরে পাই না, কোনো একটা জিনিস আমি পাই না। দেশের তো অকলটাও তো এই দেশের কিতা আমরা হার পাই না নি, ও কিতা ওটা বেটাইন্তর জব কার্ড, বেটিন্তর জব কার্ড আস্থা ই জিপির সকল ওয়াটো আছে, ওইলে আমরা 2 জন মানুষের একটা কোনো একটা ডকুমেন্ট নাই। ইলাখান দেন না, খালি হইবা পয়সা দিতাম, পয়সা দিলে না আমি পাইতাম, আমি পয়সা হইতাম পাই না, আর আমি পাই না। আমি কইয়া দেবা হিমন্ত মামুনি, আমি সরকারের কাছে ধরে বলে মরতাম বাঙ্গা করো অবস্থা দেখো। আর আমার লেখাটা যারা রিয়া চলতে পারে নাই, আর ওই করে তারা টাকা দিলে টাকা গড় দিতা, টাকা দিবার মতো উপায় নাই, যেটুকু আয় নাই আর সেটুকু করেন না। পয়সা কিনা কথা আমি, আমার নাম আব্দুল খালেক। পয়সা করি লাগে পয়সা আমি পেটো চাউল দিতাম, আমি পয়সা খান্তা দিতাম তোমার ওটা খালি মাফের আমি কথা কইলে ও কইব পয়সা লাগবে টাকা 500 দেব, আমি 500 টাকা দিতাম খান্তা বাদে আমি আর মাখিছি না, বেটাও আমি আর গেছি নজরুলের বাসে নজরুল তো মেম্বারের বাবা কইছেন যে আমার তোমার ঘর আইছে 5 বছর আগে আছে, ঘর আইছে রে বা তোমার ঘরটা খানু বানাইতে হোক, আমি কোন ঘর আইছে বেটা খোয়ারা কইলে ঘর আইছে এবার তো আই আচ্ছা ওই রেশন কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দিতে হয় না কোনো কল হয় না, কয়েকবার পয়সা দেওয়া হয়েছে না, এবারে ও হে দিছে আবার রেশন কার্ড বানাই দিছে, আর এখন গোটা তো আর হয় না, খালি কইতে খালি গোড় হয় না, কয়েকবার পয়সা নিছে আইব ও আইও তারিখ লাগে আইও গেল গিয়ে আবার টেকাও মারা গেল আর গড়ও আইলো না, আর ওখানে আমি বয়স হয়ে আসলে আমার 60-65 বছর, সরকারের গড় বেজান মাল 3 খান 4 খান করে এখন খাইতরা, আমরা কোনো জাত গড় দরজা পাই না। বর্তমানে এখন আছি বাঙ্গারুঙ্গা গড়, আমরা ফুটিবার কোনো আশ্রয় নাই, তোমার নাইলে আমরা কোনো ফুটিবার কোনো লাইন নাই, ওলা অবস্থা আমরা বাঙ্গারুঙ্গা গড় আর হরতালে ফুটিতাম পারি না, বর্তমানেও তোর দৌড়িয়া যাব লাগে 3-4 বার করে গড়, আর হইলে আমরা কোনো জাত গড় দরজা পাই না। সরকারের হিমন্ত বাবুরে কই আর আমরা জানাই আর আমরা দয়া মায়া করিয়া এখন গড় দিবার লগে এত মানুষ। আজকে আমি আপনার মিডিয়ার মাধ্যমে প্রথমে আমরা আসামর সিএম স্যারের ধন্যবাদ জানাই, কারণ হইল উনি গরিব মানুষের সাহায্য লাগিয়া বহুত টাকা পয়সা দিতরা, এটা শোনা যার এবং আমরা নিউজে দেখতে পাই। আর কিন্তু আজকে
সাধারণ কিছু মানুষের কারণে নয়াটিলা আনিপুর নয়াটিলা 9 নম্বর ওয়ার্ডের অসহায় মানুষ যারা দেখরা আপনারা প্রত্যেক মানুষ গরিব অসহায়, এরা দিন আনন্দ দিন খায়। সাধারণ কিছু মানুষের কারণে তারা সরকারি গড় পাওয়ার থাকিয়া জিওটেক থেকে বঞ্চিত। তারার আওয়াজ হইল গিয়া তারা যখন জিওটেক আয় তখন সরকারি কোনো প্রতিপক্ষর মানুষ জিওটেকিং আয় না, দলীয় কর্মীরা আইয়া জিওটেক করে আর তারারে পয়সা চার্জ করা হয়। গরিব মানুষ দিন আনন্দ দিন খায়, তারা তো টাকা দেওয়া সম্ভব নয়। গতিকে এই কারণে আপনারা তো আরো দেখছেন গড় বাড়ির ফটো দেখতরা, তারা বিস্তারিত সবকিছু তারা পয়সা না দেওয়ার কারণে দিতে পারেন না। গতিকে আজকে তারা জিওটেকিং থেকে বঞ্চিত। তো আমরা আপনার মিডিয়ার জরিয়ায় আমরা গোটা আসামের মানুষরে জানাই এবং আমরা আশাবাদী আমরা সরকারের কাছে যে আমরা এই আবেদনটা সরকারে একটু লক্ষ্য করিয়া গরিব অসহায় মানুষের সাহায্যটা কিভাবে করা যায় এবং তারা কিভাবে গড় পাওয়া যায় ওটা আমরা দেখিয়ে দিবা। এই কর্মকাণ্ড যারা জড়িত, যারা টাকা চায়, টাকা চার্জ করে, তারারও সঠিক বিচারটা আমরা যেন পাই। এই ব্যাপারে আমরা ডিসি স্যারের কাছে এবং আমরা আরো মেমোরেন্ডাম দিব আমরা সার্কেলও ব্লকও, আমরা আশাবাদী তারা সঠিক কাজ করিয়া দিবা আমরা।